সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি উস্কানি দিল, সরকার যুদ্ধে জড়াবে না বললেন ওবায়দুল কাদের। বাজেট বাস্তবায়নে মূল চ্যালেঞ্জ। ঈদের ছুটির পর নতুন সময়সূচিতে চলছে অফিস, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরছে রাজধানীবাসী। ভারী বৃষ্টিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার। এবং সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, দুর্ভোগে কয়েক লাখ মানুষ, বাড়ছে উত্তরের নদ নদীর পানি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। বিএনপির কথার সাথে বাস্তবের মিল নেই, তারা এখন দেশ ধ্বংসের পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিশ্বের কঠিন এক বাস্তবতার মুখে বাজেটে বাস্তবায়ন এখন সরকারের মূল চ্যালেঞ্জ। এছাড়া সেন্ট মার্টিন সীমান্তে আক্রমণ আসলে বসে থাকবে না সরকার বলেও জানান ওবায়দুল কাদের। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। ঈদুল আজহা উদযাপন শেষে সচিবালয়ে নিজ কক্ষে কর্মকর্তাবিন্দু ও সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিশ্ব এক কঠিন বাস্তবতার মুখে এগিয়ে চলছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বিশ্ব সংকটের যে রেশ, সেটা কবে যে শেষ হবে বলা মুশকিল, কারণ সারা বিশ্বই এখন বলতে গেলে একটা রণক্ষেত্র, এবং মনে হয় যেন বড় বড় শক্তিগুলো বিশ্বযুদ্ধের মহড়া দিচ্ছে। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে সেন্ট মার্টিন ইস্যুতে সেতুমন্ত্রী বলেন, সীমান্তে আক্রমণ আসলে সরকার বসে থাকবে না। মিয়ানমার প্রভোকেশন দিয়ে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করি, সমাধান করব, আমরা যুদ্ধে জড়াবো না, এটা আমাদের দেশের জনগণও চায় না। সত্যি এখানে আক্রমণের একটা মুড নিয়ে তারা যদি আক্রমণে আসে, তো আমরা কি বসে থাকবো? আমরা বসে বসে আঙ্গুল চুষবো? আমাদের গোপালটা জবাব দিতে। বিএনপির কথার সাথে বাস্তবে মিল নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশ ধ্বংসের পায়তারা করছে তারা। এখন ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান, তাহলে প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বেঁচে থাকতে বাংলাদেশে 1 ইঞ্চি মাটিও দখল তো দূরের কথা, দখলের চিন্তাও কেউ করতে পারবে না বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা 8 আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম। দুপুরে রাজধানীর রমনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা 8 আসনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের মাটিতে বসেই একটি মহল মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের যে কোনো ক্রান্তিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের 18 কোটি মানুষকে নিয়ে মোকাবেলা করতে প্রস্তুত বলেও জানান তিনি। আমাদের সার্বভৌমত্ব, আমাদের সোনার বাংলাদেশকে বিন্দুমাত্র আক্রমণ করার ক্ষমতাও কেউ রাখে না। আমাদের প্রতিরক্ষা ব্যূহ অনেক অনেক শক্তিশালী। আমাদের এই দেশের 18 কোটি মানুষই জীবন দিয়ে বাংলাদেশ রক্ষা করার জন্য প্রস্তুত। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সকাল থেকেই ট্রেন, বাস ও লঞ্চে করে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। যাত্রীরা বলছেন, যাওয়ার সময় কিছুটা কষ্ট হলেও স্বস্তিতে ফিরতে পেরেছেন তারা। এই চেয়ে মিতুর রিপোর্টে থাকছে বিস্তারিত। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি, বেসরকারি, অফিস, আদালত, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলেছে। তাই কর্মস্থলে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ট্রেন, বাস ও লঞ্চে করে অনেকেই ঢাকায় ফিরছেন। বিশেষ করে নিরাপদ যাতায়াতের মাধ্যম হওয়ায় ট্রেন পথে যাত্রীদের ভিড় ছিল বেশি। যাত্রীরা বলছেন,
যাওয়ার সময় কষ্ট হলেও ফিরতি যাত্রায় স্বস্তিতে রাজধানী ফিরেছেন তারা। কোথাও কোনো ঝামেলা পোহাতে হয়নি। আজকে অফিস ছুটি কাটে আসলাম, ইনশাল্লাহ অফিস করে বাসায় যাবো আর কি। ছুটি আজকে শেষ, আজকে থেকে কর্মব্যস্ত দিন শুরু, অফিস শুরু। এখন তো ভালো জ্যাম নেই, ট্রেনেও এতটা ভিড় নেই। আসলাম আমি টাঙ্গাইল থেকে, এখন কোনো সমস্যা হয়নি। এবং অফিস করতে হবে, আমি আছি বিশেষ করে ব্যাংকে জোন ক্লোজিংয়ের একটা বিষয় আছে, এই কারণে অবশ্যই আসতে হবে। অপরদিকে ঈদের তৃতীয় দিনেও অনেকেই রাজধানী ছাড়ছে। বিভিন্ন কারণে ঈদে বাড়ি ফিরতে না পারলেও স্বজনদের সঙ্গে ঈদ পরবর্তী আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন তারা। ঈদের সময় অনেকটা ভিড়ভাট্টা থাকে, গাড়ি ঘোড়া আমরা যেতে পারি না ঝামেলার কারণে। এখন ঝামেলাটা কম ভিত্তিতে আমরা এখন সুন্দরভাবে যেতে পারি পরিবার নিয়ে। তার জন্য এখন 2 দিন পরে আমরা যাওয়া। ঈদের টাইমে যানজট থাকে তো, তার জন্য যাওয়া হয় না। ঈদের পরে যানজট কম, তার জন্য যাওয়া হচ্ছে। এদিকে সকাল থেকে মহাখালী বাস টার্মিনালে ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে। তবে ঢাকামুখী স্রোত এখনো পুরোপুরি শুরু হয়নি বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। শুক্র শনি থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে পারে বলেও জানান তারা। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে নেমে ভারতের পাহাড়ি ঢলে রংপুর, সিলেট ও সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতিমধ্যে তিস্তা ও দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। অন্যান্য নদ নদীর পানিও বৃদ্ধি পেয়ে বিপদসীমার দিকেই ছুটছে। এমন পরিস্থিতিতে নদ নদীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এদিকে সিলেট, সুনামগঞ্জে দুর্গতদের সহায়তায় সেনাবাহিনী কাজ করছে। বিস্তারিত আরও জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। উজানের ঢল আর 2 দিনের টানা বৃষ্টি সিলেটে চলমান দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মহানগর ও জেলা জুড়ে প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিলেট জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে বন্যা পরিস্থিতির জন্য জেলা পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে প্রশাসন। এখন পর্যন্ত 516টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে পৌর শহরের অনেক আশ্রয়কেন্দ্রে বন্যা কবলিতরা উঠেছেন। প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের সহযোগিতায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সুনামগঞ্জেও। ক্ষণে ক্ষণে বাড়ছে পানি। এতে জেলাগুলোর নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যা চোখ রাঙাচ্ছে উত্তর অঞ্চলেও। কুড়িগ্রামের ব্রাহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে নদ নদীর তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্ন অঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার প্রবাসের খবর। হজের শেষ দিন শয়তানকে পাথর নিক্ষেপ করে মিনা ময়দান ছাড়ছেন হাজিরা। এদিকে হজ শেষ হলেও কয়েকশো হাজির লাগেজের সন্ধান এখনো মেলেনি। মক্কা থেকে কাউসার আব্দুস সালামের প্রতিবেদন, জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। শেষ দিন শয়তানকে পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরছেন হাজিরা। একই সাথে 18 লাখ হাজির মিনা ত্যাগের কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় হাজিদের লাগেজ সরাসরি আবাসস্থলে পৌঁছে দেওয়ার কথা থাকলেও হজ শেষ হলেও এখনো কয়েকশো হাজির লাগেজের হদিস নেই। ভারতে আসার পর আমরা অর্ধপরিমাণ লাগেজ পাই না। আমাদের গোসল টোসল ব্যবহারের সবকিছু ওষুধপত্র, আমরা খুব কষ্টে আছি। হাজিদের লাগেজের তথ্য না পাওয়াকে লাগেজ পরিবহনের দায়িত্বে থাকা ইউনাইটেড এজেন্সি এবং বিজনেস অটোমেশনের দায়িত্বের অবহেলা মনে করছেন হাব। এই ক্ষেত্রে হাব এবং ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। আমরা সার্বক্ষণিকভাবে বিভিন্ন হোটেলে যেখানে তারা বিচ্ছিন্নভাবে লাগেজগুলি ফেলে এসেছে সেখান থেকে সংগ্রহ করে এগুলি হজযাত্রীদের কাছে এবং এজেন্সির নির্দিষ্ট হোটেলে পৌঁছানোর চেষ্টা করছি। এদিকে হাজিদের লাগেজ সময় মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হজ মিশন। আজকে মিনা থেকে ফিরলে আমার মনে হয় যে বেশিরভাগ লাগেজই হাজিদের কাছে চলে যাবে। তখন আমরা বুঝতে পারবো প্রকৃতপক্ষে আসলে কয়টা লাগেজ মিসিং হয়েছে। আমার বিশ্বাস যে এই সংখ্যা খুব বেশি হবে না। আমরা চেষ্টা চালাচ্ছি হাজিদের লাগেজগুলো হাজিদের কাছে পৌঁছানোর জন্য। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ফিরছি আবার দেশের খবরে।
ঈদুল আজহার ছুটি শেষে আজ থেকে নতুন সময়সূচি নিয়ে শুরু হয়েছে অফিস আদালতের কার্যক্রম। সচিবালয়ে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে কর্মযজ্ঞে ব্যস্ত ছিলেন কর্মকর্তারা। সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোতেও নতুন নিয়মে গ্রাহক সেবা বেড়েছে আধা ঘন্টা। আজ থেকে নতুন সময়সূচি অনুযায়ী সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস কার্যক্রম শুরু হয়েছে। দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার আরও একটি রিপোর্ট। ঈদুল আজহার ছুটি শেষে খুলছে সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠান। তবে প্রথম কর্মদিবস থেকে নতুন সময়সূচিতে অফিস করতে হচ্ছে তাদের। নতুন সময়সূচি অনুযায়ী অফিস চলবে 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় আনন্দে মেতে উঠেছে সবাই। কর্মকর্তা কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে সরকারি অফিস সময়সূচির মতো ব্যাংক লেনদেনের সময়ের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে তো মাঝখানে হয়তো কিছু একটু রিল্যাক্স পেলাম 1 ঘন্টা, এখন আবার পুনরায় আগের স্থানে আসতে হইলো। ঈদ ভালোই কাটাইছে, ঈদের পর প্রথম কর্মদিবস তো যাকে আমরা মোটামুটি সবাই আসছি। ব্যাংকের সময় বাড়ানোয় খুশি এই খাতের গ্রাহকরা। আমার কাছে তো মনে হয় এটা ভালো হয়েছে। আগে আধা ঘন্টা কম দিলে একটু দেরি হইলে পেমেন্টটা পাইতাম না, অন্তত আধা ঘন্টা লেট হলে পাই আমি। যে ব্যস্ততার ভিতরে থাকে, এই ব্যস্ততার ভিতরে আধা ঘন্টা সময় বাড়ানো, ইটস এ নট এ ম্যাটার অফ জোক। সাংঘাতিক জিনিস এটা। নতুন সময়সূচিতে গ্রাহকের সেবার মান আরও বাড়বে বলে জানান সোনালী ব্যাংক ম্যানেজার শফিকুল ইসলাম। নতুন শিডিউল তো আমাদের নতুন নাই এক্স্যাক্টলি, আগে ছিল, মাঝে কিছুদিন একটু চেঞ্জ শিডিউলে ছিল আমরা, এখন আবার সাবেক শিডিউলে, দ্যাট মিনস হচ্ছে 10টা থেকে 4টা পর্যন্ত লেনদেন এবং 6টা পর্যন্ত। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, প্রদর্শনীর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। তিনি আরও বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর ইতিহাস থাকবে। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। ঈদুল আজহার টানা ছুটিতে চট্টগ্রামে বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কর্তৃপক্ষের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকায় পর্যটকদেরও উপস্থিতি ছিল বেশ। বন্ধুবান্ধব ও পরিবার পরিজন নিয়ে তারা যেন ভাসছেন ছুটির আমেজে। তবে সুবিধাবঞ্চিত এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য বিনোদন কেন্দ্রগুলোতে আরও বেশি সুযোগ থাকা উচিত বলে মনে করেন সচেতন মহল। এ বিষয়ে বিনোদন কেন্দ্রগুলোর কর্তৃপক্ষ পদক্ষেপ নিলে ঈদের আনন্দ সামাজিক বৈষম্য ছাড়িয়ে সার্বজনীনতায় রূপ নেবে বলে আশা করেন তারা। বন্ধু বান্ধব সবাই মিলে আসছি এবং এখানে এসে অনেক ভালো লাগতেছে। এই বন্ধের দিনে সি ওয়ালটা বেস্ট, এখানে বন্ধু বান্ধব মিলে সবাই মিলে আসি, আনন্দ করতে পারি। নৌকায় ঘুরতেও অনেক ভালো লাগে, তাই ছুটে আসি এই ফয়েজ লেকে। ঈদের বন্ধতে আমরা আসি, যখন আসে তখন ঈদের আনন্দটা উপভোগ করি আর কি। আগে আসা হয়েছিল কিন্তু আজকে আসে সবাই ছিল, অনেকই ভালো লাগছে। এখানে তো সিকিউরিটিটা আমাদের ব্যবসার সঙ্গে জড়িত, সিকিউরিটি না থাকলে আসলে কোথাও মানুষ আসবে না। কারণ হচ্ছে বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে কিন্তু সিকিউরিটির অভাবে যায় না। তো সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু আমরা এটাকে ব্যবসায়িক কেন্দ্র হিসেবে, পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে দিচ্ছি, আমরা সিকিউরিটি নিশ্চিন্ত করছি এবং সবাই হাসি মুখে পড়ছি। আমরা এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি উস্কানি দিল, সরকার যুদ্ধে জড়াবে না বলেন ওবায়দুল কাদের। বাজেট বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ।
ঈদের ছুটির পর নতুন সময়সূচিতে চলছে অফিস, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরছে রাজধানীবাসী। ভারী বৃষ্টিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পাহাড় ধস, এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার। এবং সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, দুর্ভোগে কয়েক লাখ মানুষ, বাড়ছে উত্তরের নদ নদীর পানি। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।